Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি আজ কোথায় হাজির হয়েছি দেখো। তোমাদেরকে বিধাননগর মেলার পর বলেছিলাম আমি চলে আসব। বিধাননগর মেলায় যে বুটিক দেখেছি, সেই বুটিকের যা দুর্দান্ত কালেকশন দেখেছি, খোদ নিজে মডেল হয়ে চলে এসেছি। সেই বুটিকের শাড়ি পরে চলে এসেছি, কারণ এটা আমার একদম প্রাণপ্রিয় শাড়ি। বারবার পরলে যদি ছিঁড়ে যায়, সেই কারণে ম্যামকে বলতে এসেছি আরও যে ম্যাম এরকম আরও চাই আমার গরমে। শুধু আমার জন্য না, আমি তোমাদের জন্য নেব, কারণ আজ আমি চলে এসেছি চিরশ্রী বুটিক। ম্যামের কাছে চলে এসেছি। ম্যাম, তোমার বুটিকের কথা আগে সবাইকে বলো। নমস্কার, আমি নমিতা। আমার বুটিকের নাম হলো চিরশ্রী, আর এই বুটিকটা হলো ভিআইপি রোডে, হলদিরামসের কাছে। এখানে দুর্দান্ত কালেকশন। পিছনে দেখতে পাচ্ছ এই এত বড় ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছ, পুরো একদম ভর্তি, আর দুর্দান্ত কালেকশন। নিজেও একটা ভীষণ সুন্দর শাড়ি পরে আছে। তুমি কি এটা তাসার পরে আছো? হ্যাঁ, এটা আমার তসার। ম্যামের শাড়ির একটা প্লাস পয়েন্ট বলি, ম্যাম না খুব সুন্দর এই যে একটা পাইপিং করে রাখে, যেটা শাড়িটাকে আরো সুন্দর করে দেয়, এনহ্যান্স করার জন্য। একদম। এই শাড়িটা ভীষণ সুন্দর, দেখো খুব সুন্দর। এটা মিক্স এন্ড ম্যাচের ম্যাচে আছে। শাড়ি। মোটামুটি অ্যাপ্রক্স প্রাইস কি রকম হবে এটা? এটা ৭,৮০০। ৭,৮০০। আমার কাছে কটন থেকে, কটন প্রিন্ট থেকে, এমব্রয়ডারি থেকে, সিল্ক, তসর সব কিছু পাওয়া যায় আমার কাছে। এছাড়া কিছু ওই গাদোয়াল টাইপের শাড়িও আছে, তাছাড়া অর্গেনজা, এগুলো কিছু কিছু শাড়ি আছে। তাছাড়া আমার কাছে কাপ্তান আছে, সিল্কের কাপ্তান আছে, আচ্ছা, দোপাট্টা আছে, সিল্ক অ্যান্ড তসর দুটোরই দোপাট্টা আছে। ম্যামের কালেকশন দুর্দান্ত। চিনি যখন ফ্যান, যখন এটা ছাড়তে পারছে না, জানবে দুর্দান্ত একজন মানুষের হদিস তোমাদের কাজ অবধি দিয়ে দিলাম। তোমাদের কাজ হবে স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করে, যদি কোনো শাড়ি পছন্দ হয় ম্যামকে ডাইরেক্ট কল করতে পারো। কিভাবে নেবে, অনলাইনে পারচেস করবে না ম্যামের বাড়িতে চলে আসবে, সব ম্যাম তোমাদেরকে বলে দেবে। কিন্তু এখানে একবার আসলে মাথা পুরো ঘুরে যাবে, আমারও ঘুরে গেছে যা শাড়ি বার করেছে। ফার্স্ট আমরা কটন দিয়ে শুরু করি। সেখানে হাতে যে শাড়িটা ধরে আছে, আমি নিজেও জানি না শাড়িটা নিয়ে কি হবে। এটা একটা পিওর কটন, কটনের ওপর লাম্বানি ওয়ার্ক করেছে। পাল্লুটা পুরোটা লাম্বানি ওয়ার্ক এরকম ভাবে গেছে, পুরো এরকম ভাবে যে, আর হোল শাড়িটাতে এরকম দুদিকে বর্ডার আছে, সুন্দর একটা বর্ডার, আর ভেতরে বুটি আছে। দু সাইডের পারে দেখো প্রচুর কাজ আছে, প্রচুর কাজ এরকম ভাবে গেছে। এই পাল্লা, আর এইভাবে ভেতরে বুটি, আর শাড়িটার ভেতরে একটা স্ট্রাইপ আছে, সুন্দর একটা স্ট্রাইপ গেছে। তার কালারটা ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর কালার। যে লাম্বানিতে যে অনেকগুলো থ্রেড ওয়ার্ক থাকে, প্রত্যেকটা এত সুন্দর ম্যাচ করে গেছে, একটা দুর্দান্ত শাড়ি। শুধু দেখো এটার প্রাইস কত রেখেছো? এটা ২৯৫০। এটাই হচ্ছে ম্যামের প্লাস পয়েন্ট। ২৯৫০ একটা দুর্দান্ত শাড়ি। দেখো জলজ্যান্ত নমুনা দাঁড়িয়ে আছে। আমার শাড়ি দেখলে প্রত্যেকে আমাকে বলেছে এই শাড়ি কোত্থেকে। এই যে শাড়ির স্রষ্টার বাড়িতে হামলা করেছি আজকে আমি। এটা একটা হাফ তসর, হাফ তসরের ওপর গুজরাটি করা। ম্যাম, হাফ তসর মানে হচ্ছে একটা থ্রেড তসর, একটা কটন। কটন সুতো আছে। আচ্ছা, পিওর পিওর সুতোগুলো পিওর। ওকে। তার উপরে তুমি মাল্টি কালার গুজরাটি, মাল্টি কালারের থ্রেড দিয়ে এটা গুজরাটি করা হয়েছে। একটা দুর্দান্ত শাড়ি। প্রথম কথা হচ্ছে শাড়িটাকে আগে ১০ মিনিট দেখতে হয়। যেমন সুন্দর পাড়ের কাজ করেছো, তেমন সুন্দর আঁচলটা খুব ইনোভেটিভ হয়েছে। শাড়ির পুরো বেস জুড়ে এই কাজটা আছে, আর মিরর ওয়ার্ক আছে। মিরর ওয়ার্ক গুজরাটি। এই যে দেখো পুরো বেস জুড়ে এটা আছে। ম্যাম, এই শাড়িগুলোর সাথে কি ব্লাউজ আছে? এটার সঙ্গে ব্লাউজও আছে। ওকে। এই শাড়ির ব্লাউজ, এইটা হলো এটার ব্লাউজ পিস। এই যে হাতের দিকে কাজটা পাচ্ছে, এটা ব্লাউজ পিস। আর শাড়ির কাপড়টা যেহেতু একটা তসর আর একটা পিওর কটন থ্রেডের মধ্যে, ফলটা দারুণ হবে। ফলটা খুব সুন্দর পরে। সম্ভবত আমার এই শাড়িটাও কি তাই না? সেম। কারণ এই শাড়িটার একটা জিনিস কি বলতো, শাড়িটা না ঠিক মনে হয় যেন আমি ওই
কি বলবো সিল্কের শাড়ির মতো একদম ফলটা গায়ে লেপটে নেই, অথচ একটা দুর্দান্ত লুক দেবে। এইটা ম্যাম এইটা হলো সেই কোয়ালিটির মেটেরিয়াল একদম। এটার প্রাইসও কি 2950? না, এটা 4000। এটা 4000 যেহেতু গুজরাটি কাজটা গুজরাটি কাজ প্লাস এই মেটেরিয়ালটার আরো দাম বেশি। আচ্ছা, এই মেটেরিয়ালটার দাম অনেক বেশি। আর কালারটা হচ্ছে একদম দুর্দান্ত। এটাও একটা কটনের সেলফে একটা স্ট্রাইপ আছে, আর এর সঙ্গে কাঁথা ওয়ার্ক করে বর্ডার, দুদিকেই বর্ডার গেছে কাঁথা ওয়ার্কে, আর পাল্লুতে একটা অ্যাপ্লিক করা হয়েছে, পাটটাও তাই ওই অ্যাপ্লিকে গেছে, প্লাস আঁচলের সঙ্গে ব্লাউজ পিসটাও ওই মেটেরিয়ালের আছে। মানে শাড়িটা গরমে পরার জন্য একদম দুর্দান্ত শাড়ি। গরমে পরার প্রথম কথা হচ্ছে পিওর কটন, সেলফে কাজ আছে, আর দুই হচ্ছে পুরো অ্যাপ্লিকে একটা কাজ আছে। দেখো একটা হচ্ছে অ্যাপ্লিকে সরু বর্ডার আছে, তারপর আবার ম্যাম অ্যাপ্লিকের একটা বর্ডার রেখে তার উপর পুরো কাঁথা ওয়ার্ক করা আছে, দুদিকেই কাঁথা ওয়ার্ক করে এটা আঁচল দিয়েছে ম্যাম। হ্যাঁ, এটা আঁচল দিয়েছে, আর এই আঁচলের কালারেরই কিন্তু তোমরা ব্লাউজের একটা ব্লাউজ পিসও দিয়েছি আমরা। এটা খুব সুন্দর, একটা খুব সোবার শাড়ি। এটার প্রাইস কত রেখেছো? এটার প্রাইস 2800। এটা 2800-তে পেয়ে যাবে। পিওর কটন, কটনের মধ্যে হ্যান্ড পেইন্টেড উইথ আরি ওয়ার্ক করা। এই যে এগুলো সব হ্যান্ড পেইন্টেডে করা, দেখে মনে হচ্ছে যেন অ্যাপ্লিক করা আছে, কিন্তু এগুলো সব হ্যান্ড পেইন্টেড। এই দেখো পাশে একটা আরি ওয়ার্ক গেছে, পুরো শাড়িটার মধ্যে এইভাবে একটা আরি ওয়ার্ক আছে, আর ভেতরে ছোট্ট ছোট্ট মাইকা বসানো আছে। একটা কিন্তু দুর্দান্ত কনসেপ্ট, একদম পিওর কটন চেক্সের উপরে আছে, এটা সেলফ একদম, তার উপরে পেইন্ট করা আছে পুরো। এইটা পেইন্টের একদম সাইড বরাবর আরি কাজ করা আছে, প্লাস আবার সিকোয়েন্সে বসানো আছে, মিরর ওয়ার্ক আছে। জাস্ট একটা আউটস্ট্যান্ডিং শাড়ি। এটার একটা ব্লাউজ পিসটাও এরকম আছে। বাহ, এটার প্রাইস কত রেখেছো? এটার প্রাইস রেখেছি 2100, মাত্র 2100। পিওর ধনেখালি তাঁত, ধনেখালি তাঁতের ওপরে চিনি যেরকম ধরনের ডিজাইনের শাড়ি পরে আছে, সেই কাজেরই শাড়ি এটা। ম্যামের এই শাড়িটা মেলাতে পুরো কারাকারি পড়ে গেছিল, আমি শাড়ি ধরে দাঁড়িয়ে আছি, আরো 3জন দাবিদার হাজির হয়ে গেছে, কিন্তু চিনি তো ছাড়বে না, এটা হয়েছে চিনির সমস্যা। আমি সবাইকেই বলেছি যে আমি আবার তৈরি করে দেব, আর আমি ম্যামকে বলেছি অতি অবশ্যই তৈরি করো, তৈরি করা হয়ে গেলে আমাকে জানাবে, আমি ফার্স্ট তোমার কাছে চলে আসবো। এত সুন্দর কালেকশন তোমাদের কাছ অব্দি পৌঁছে দেবো গরমের আগে, এটা ম্যামের বিহাফে আমি প্রমিস করে দিলাম। তো সুন্দর শাড়িটা, গ্রের ওপরে গ্রে অ্যান্ড ব্ল্যাক বর্ডার, তার সঙ্গে আরি ওয়ার্ক করা হয়েছে, অফ হোয়াইট আর একটু মাইকা দিয়ে কাজটা করা হয়েছে। এত সুন্দর দেখতে না ম্যাম শাড়িটা, এলিগেন্ট লুক, একদম এলিগেন্ট লুক। এটার প্রাইস? এটার প্রাইস 2700। কিন্তু একটা দুর্দান্ত শাড়ি। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো, ম্যামের এই কাজটার আমি পুরো ফ্যান। ম্যাম যতগুলো কালার বানাবে আমি ঠিক করেছি গরমের প্রত্যেকটা কালার আমার বাড়ি নিয়ে যাব। এর মানে এটা তো কটনে, আমি যেটা নিয়েছি এটার ফলটা এত সুন্দর না, প্রেমে পড়ে গেছি। এটার সাথে দেখো একটা ব্লাউজ দিয়েছে ম্যাম, খুব স্মার্ট ব্লাউজটা, একটা দুর্দান্ত বিউটিফুল। মানে কতগুলো উপমা দিলে কমপ্লিট হবে আমার জানা নেই। এটাও ম্যাম বললো একটা তসর একটা কটন থ্রেড। এটাও একটা তসর একটা কটন থ্রেড, আর এটা আরি ওয়ার্ক করা রয়েছে, এরকম আঁচলটা এরকম ভাবে সাজানো হয়েছে, আপার ইয়কে একটা এরকম বাঞ্চ দেওয়া হয়েছে, লোয়ার ইয়কেও একটা বাঞ্চ আছে, প্লাস কুচির কাছেও কুচিতেও এইরকম পেয়ে যাবে তোমরা। আর ব্লাউজে এই যে হাতে পাবে কুচিতে এইদিকে এই যে তোমার দিকে আছে, আমার দিকে কুচিতে আছে, হ্যাঁ পেয়ে যাবে পাড়ের কাছে। আর ব্লাউজ পিসটাতে হাতে এরকম কাজ দেওয়া আছে, এই যে দুটো ফুল চেরি ঝুলছে। কিন্তু এটা হচ্ছে একটা বিউটিফুল শাড়ি। ম্যাম এটার প্রাইস কত রেখেছো? এটা 3800। 3800। শাড়িগুলো হচ্ছে রাখো, গরমকালে একটা করে বার করো, সূর্যদেব যখন গনগনে হয়ে যাবে গরমকে বুড়ো আঙুল দেখিয়ে পরো, একদম চুটিয়ে শাড়ি পরো, মন খুলে, একদম ভালোবেসে শাড়ি পরো, মন খুলে শাড়ি পরো। এই শাড়ি পরলে সেটাই। আর এই জিনিসটা মানে ধরো গরমে পরলে তোমার জন্য সামার কুলও হলো, অথচ একটা ডিজাইনার শাড়ি হয়ে গেল। তার একটাই ঠিকানা, সেটা হচ্ছে চিরশ্রী বুটি। এটা হলো একদম পিওর কটন গাদোয়াল। ওকে, কটন গাদোয়াল। এটার বডিতে একটা ছোট্ট ছোট্ট চেকস আছে, আর আঁচলটা
এরকম ব্রাউন কালারের মধ্যে আঁচলে জড়ি দিয়ে পুরো আঁচল আর বর্ডার পাড়। আছে। এই শাড়িগুলোর কিন্তু কোনো ব্লাউজ নেই, হ্যাঁ, এগুলোর উইদাউট ব্লাউজ। আর এটার প্রাইস মোটামুটি এটা 3500। 3500। এটা হচ্ছে কটন গাদোয়াল, একদম এটাতে pure কোনো cotton। ব্লাউজের কিন্তু পিস নেই, ম্যাম না। বারবার বলে দিচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে বলে নিই, ম্যামের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি হয়, ম্যাম কিন্তু তার জন্য কোনো চার্জ নেয় না। তোমরা ফোন নাম্বার যেটা স্ক্রিনে যাচ্ছে ম্যামের সাথে কল করে পুরো ডিটেলস জেনে নেবে। আর ম্যামের কাছ থেকে যদি কালেক্ট করতে হয়, শাড়ি দেখে স্ক্রিনশট নিয়ে ম্যামকে ফোনে পাঠিয়ে দাও, ম্যাম তোমাদেরকে বলে দেবে কিভাবে ম্যাম তোমাদের হাতে হ্যান্ড ওভার করে দেবে। এটা একটা তসরের ওপর ঢাকাই জামদানি। এই ঢাকাই জামদানিটা আমাদের ফুলিয়া এখানকার, হ্যাঁ। এখানকার ঢাকাই জামদানি। যেহেতু এই শাড়িগুলো এবার পুজোয় তো একদম মানে পুরো ক্রেজ তুলেছিল। তুলে ফেলেছিল। আর এই কালারটা, স্পেশালি এই কালারটার আমার কাছে খুব ডিমান্ড ছিল। আচ্ছা, এই কালারের মানে আমি যতবার এই কালার রেডি করিয়েছি ততবারই এই কালার বেরিয়ে যাচ্ছে। আর এটা আমাদের ফুলিয়ার তাঁতি ভাইদের ফুলিয়ার তৈরি। তাঁতি ভাইরাই করছে এটা। বাহ, এটার কিরকম প্রাইস রেখেছো? এটা 6000। হ্যাঁ, হাতের। এটাও ফুলিয়া তাঁতি ভাইদের হাতের কাজ। এটা এই শাড়িটা হলো পুরো অল ওভার শাড়িটা এইভাবেই কাজটা গেছে। দেখাই তোমাদের, এই দেখো পুরো শাড়িটাতে এইভাবে কাজ কাজটা আছে। গেছে। আর রানিং এ আছে বললো ম্যাম। হ্যাঁ, রানিং এর না ব্লাউজ পিস গুলো সব রানিং এ আছে। আর সেই এইটা হচ্ছে আঁচল। আঁচলেই এইভাবে এটা হচ্ছে আঁচল। মোটামুটি এটার প্রাইস কত হবে? এটা 6500। যেহেতু অল ওভার All over কাজটা কাজ আছে আছে, সেই সেই কারণে জন্যে 6500। এর ওপরই ফুলিয়া তাঁতি ভাইদেরই করা। সেই তাঁতি ভাইদের বলা হয়েছে যে এরকম ডাই করে এটা করতে। আচ্ছা, তসরের উপর ডাই তসরের করে ডাই তার করে উপর জামদানি কাজ করা। জামদানি কাজ। এটা প্রথমে সরস্বতী- শাড়িটা তৈরি হয়, তারপরে ডাই হয়। ডাই হয়েছে। এটা একটা সরস্বতী পুজোর একটা একদম অ্যাপ্রোপ্রিয়েট সরস্বতী পুজোর একটা ভাইব তোমাদেরকে দিয়ে দিলাম। হ্যাঁ, কারণ বিদ্যার দেবীকে আবাহন তো আমরা সবাই করব, সামনে সব পরীক্ষা আছে, আর আমি তো এখনো কুলও খাই না। এই এটা ভাবটা আমিও খাই যায়নি, না। পুজো হবে তবেই কুল খাবো। পরজন্মে যদি আবার জন্মাতে হয়, বিদ্যা দেবীকে কখনো রাগাতে নেই। এটা সেগুলো আমিও ছোটবেলার খাই থেকে না। ওই অভ্যাস হয়ে হ্যাবিটটা গেছে। রয়ে গেছে, যার জন্য আমিও খাই না। রাস্তায় বেরোলে বিভিন্ন জায়গায় কুল মাখা দেখলেও চোখটা ঘুরিয়ে নেই যে না, সরস্বতী পুজো হলে তারপরে আমরা খাবো। সেরকম আমরা সরস্বতী পুজোর কথা চিন্তা করে কিন্তু একটা দুর্দান্ত তসর তোমাদের দেখালাম। আর এটার ব্লাউজ পিসটা ইয়ালোতে। বাহ, সরস্বতী পুজো যখন দেখাচ্ছি তখন এই শাড়িটাও দেখিয়ে দিই। এটাও আর একটা সরস্বতী পুজো উপলক্ষে। এইটা যে পড়বে অ্যাকচুয়ালি গুজরাটি দেখো, stitches। আমাদের বাঙালিদের কিন্তু মানে ভ্যালেন্টাইন্স ডে এখন হয়েছে, তাই আদারওয়াইজ আমাদের কাছে সরস্বতী পুজোটাই ভ্যালেন্টাইন্স ডে। আমাদের সরস্বতী পুজো একদম। ভ্যালেন্টাইন্স ডে। কারণ সেদিন যারা কচি কাঁচা ইয়াং, আমার কাছে তো তারা কচি কাঁচা, হ্যাঁ। তারা ধরো যখন সেজে গুজে বেরোয়, আমি মাঝে মাঝে দেখি জোরে একা হয়ে, মানে আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। সেই একদম। ক্ষেত্রে যদি আমার কোনো কচি কাঁচা যে কন্যারা আছো, তারা যদি এটা পরো, তোমাদের দিকে না তাকিয়ে কেউ থাকতেই পারবে না, সবাই পড়তে পারবে। এই শাড়ি সবাই পড়তে এটার পারে। প্রাইস কত রেখেছো? এটা 7500। 7500 একটা দুর্দান্ত কালেকশন। এটা দেখো, এটা কি বিষ্ণুপুরি সিল্কের উপর হ্যাঁ, এটা করেছো? বিষ্ণুপুরের, হ্যাঁ, এটা সিল্কের উপর সিল্কের উপরে painting। হ্যান্ড পেন্টিং করা। পুরো শাড়িটা এইভাবে গেছে, দেখো কি সুন্দর শেডেড ব্যাপারটাও রয়েছে। আঁচলটা একটা সুন্দর একটা ঘর গ্রাম করা। বাংলার গ্রাম একটা- থেকে বড় কথা এই যে মিক্সিংটা হয়েছে, দেখো এই যে হালকা কোনো জায়গায় ডিপ, এই মিক্সিংটা খুব সুন্দর ভাবে হয়েছে। এটা খুব সুন্দর করেছো। এটাও আর একটা সরস্বতী পুজোর শাড়ি। হ্যাঁ, একদম পুরো শাড়িটাই এইভাবে ভীষণ সুন্দর। এইভাবে পুরো শাড়িটাই যে গ্রাম বাংলার ঘর দূরে দূরে যেরকম ঘর একদম। দেখা যায়। এটা এটা ব্লাউজ blouse। পিসটা একদম প্লেন রেখেছো। ব্লাউজ পিসটা প্লেন রেখে পুরো শাড়িটা পুরো শাড়ির পাড় জুড়ে পাড় জুড়ে। গ্রাম বাংলা চলে গেছে। হ্যাঁ। একটা অসাধারণ সুন্দর একটা শাড়ি। এটার প্রাইস কত গো ম্যাম? এটা 4600। মাত্র 4600 এ পেয়ে যাচ্ছ। এটা সরস্বতী পুজো কালেকশন হিসাবেই আমরা তোমাদেরকে দেখাচ্ছি। আগেরটাতে যেমন বললাম যে আমার কন্যা সমা যারা আছো, আমাদের বাঙালি ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজোর দিন পড়তে পারো, কিন্তু চিনি খুব বাজে স্বভাব। চিনির নজর তো সব দিকে থাকে, মনে হচ্ছে আগে আমারই হয়ে যাক, তারপর আমার কন্যারা পরে পড়বে ক্ষণে। ম্যামের কাছে দুর্দান্ত কালেকশন আছে, মানে চিনির থেকে চিনি পড়লে আবার ম্যাম তৈরি করিয়ে দেবে। ও, তাহলে ম্যাম বলেছেন ম্যাম তৈরি করিয়ে দিতে পারে। এই গাছি তসর তার সেটাকে ডাই করে টাই অ্যান্ড ডাই করা হয়েছে, তারপরে বুলিয়ান পার্সি করা হয়েছে। দেখো কাজটা কতটা নিট কাজ।
যেমন সুন্দর কাজ, আর পুরো দেখো হ্যান্ডওয়ার্ক, হ্যান্ডওয়ার্ক, এই পুরো যে। হ্যান্ডওয়ার্ক এটা। দেখো পুরো এই যে গিট নট প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা একদম দেখতে পাবে। পুরো এই আঁচলের দিকটা একদম অরিজিনাল তাসার কালারটা রাখা আছে, হ্যাঁ, বাকি পুরো বডিতে কিন্তু বডিতে এই কালারটা গেছে। এটা গেছে। হুম। ভীষণ সুন্দর একটা শাড়ি, খুব আমার সুন্দর কথা শাড়ি। আটকে যাচ্ছে। আর এটা হলো ব্লাউজ। ব্লাউজ হাতে দাও, পিঠে দাও, হ্যাঁ, এটা যেখানে একদম। এটা এটার প্রাইস, এটা 12,000। এটা 12,000, গাছি বাই গাছি তসরের উপরে। হ্যাঁ, একদম বুলিয়ান মানে এর আছে। উপরে আর কোনো তসর নেই। এটা তসরের উপর ব্লক, এটা জরি বর্ডার তসর, তার উপরে এটা ব্লক করা আছে। একদম ব্লকটা এইভাবে গেছে পুরো সুন্দর। শাড়িটাই এইভাবে গেছে পুরোটা এরকম। আর ব্লাউজ পিসটা হলো এই পিঙ্ক কালারেরটা হলো ব্লাউজ পিস। আচ্ছা, এটার প্রাইস কিরকম? 5,200। 5,200। আমি ভিডিও শুরু করবার আগে শাড়িটা ধরে পাকা কথা বলে নিয়েছি, বুক করেছি সামনের বছর পুজোর জন্য, কারণ এর থেকে সুন্দর হয় কিনা বাপু জানা নেই। গাছি বাই গাছি তসরের উপরে কালার কম্বো রেখেছে, দেখো ম্যাম, গুজরাটি করা আছে। হ্যাঁ, গুজরাটি, একদম গুজরাটি করা, মিরর ওয়ার্ক আছে, মিরর উইথ মিরর ওয়ার্ক। আর রানী আর অরেঞ্জের কম্বিনেশন তো গুড কম্বিনেশন, একদম অ্যাট্রাকটিভ এই কম্বিনেশনটা। সুতরাং আর পুরো শাড়িটার মধ্যে এরকম বুটি করে, আর আর এদিকে ব্লাউজটা ব্লাউজটা হাতে হয়ে যাবে, পিঠেও হয়ে যাবে এইভাবে। টা জাস্ট ওয়াও শাড়ি, কোনো ভাষা পাচ্ছি না আমি তো ক্যামেরা খোলবার আগে বাবানকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে বলেছি এটার বুকিং আগে করে রাখবো। ম্যামকে বললাম, ম্যাম তোমার কিভাবে বুকিং করবো আগে বলো, আমার পুজোয় চাই, সেম চাই একদম। যাদের তোমাদের পছন্দ হবে তারা তোমরা তাড়াতাড়ি ঝটপট করে বুক করবে। আর এই শাড়ি ফেলে যাওয়ার মতো শাড়ি নয়, জাস্ট ওয়াও। আর শাড়িটা কি সুন্দর। এটা কি গেছে সিকো, এটা সিকো। দুর্দান্ত দেখতে, সব থেকে হচ্ছে কালার কন্ট্রাস্টটা দুর্দান্ত, খুব সুন্দর কালার কন্ট্রাস্টটা। এটা গাদোয়াল, এখন তো গাদোয়াল, সিকো গাদোয়ালের খুব ডিমান্ড আছে। প্রাইস কত রাখছো? 8,000। এই কালারটা আসবে ব্লাউজ কালার। কোথাও শাড়ি দেখাতে যাবো আর আমার কপালে একটা ব্ল্যাক শাড়ি জুটবে না, এটাও কখনো হয়নি আজ অব্দি। ম্যামও কিন্তু তার অন্যথা করেনি। এটা পিওর গাদোয়াল সিল্ক, পিওর গাদোয়াল। এটা একদম ব্ল্যাক বডি, পুরো বডিতে এইভাবেই বুটিটা গেছে, খুব ঘন বুটি রয়েছে। আর দুদিকে গঙ্গা যমুনা পার, আর রেড অ্যান্ড গ্রিনে। আর এটা আঁচলটা রেড, খুব সম্ভবত রেডি হবে ব্লাউজের পিসটা রেড, ব্লাউজ পিসটাও রেডি। আর এটার প্রাইস কত আছে? এটা 10,300। সিল্কের উপর, সিল্কের ওপর। এটা যেটাকে আমরা বলি না বাহির ভরাট কাঁথা, হ্যাঁ, বাহির ভরাট মানে হলো এই যে এই ভেতরের ফুলটার বাইরে দিয়ে ভরাট হবে, ফুলটা ফাঁকা থাকবে, মানে ফুলের বর্ডারটা করা আছে, ভিতরে নেই এই যে, আর বাইরেটা পুরো কাজ। হ্যাঁ, এটা পুরোটা বাহির ভরাট কাঁথা। এটা একটা বিরাট কষ্টসাধ্য শাড়ি। এই শাড়ি রেডি করা খুব টাফ, মানে 12 হাতে এতখানা কাজ, শুধু দেখো ঘন কাজ। এটা একদম কর্নার করে গেছে পুরো শাড়িটাতে, এরকম ভাবেই গেছে, এইভাবেই যাবে কর্নার করে। হাতে এইটাই যে ব্লাউজের হাতে আবার এই যে ওইটা পিঠ, আর এইটা হলো ব্লাউজের হাতটা পুরোটাই পুরো দিয়েছে। হ্যাঁ, আর কর্নার টু কর্নার শাড়ির, তোমাদেরকে তো একটা গল্প বলেছি, কর্নার টু কর্নার শাড়ি পরলে, ধরো আমি মোটা সোটা মানুষ একটু, কিন্তু কর্নার টু কর্নার যেহেতু পেঁচিয়ে যায় একটু স্লিম দেখতে লাগে। এক্স্যাক্টলি। আর এত কাজ এটায়। এটার প্রাইস কত? এটা 8,800। 8,800-তে ম্যামের কাছে কিন্তু বিষ্ণুপুরীর সিল্কের উপরে অল ওভার এরকম কাঁথার কাজ, অল ওভার। এই জন্য বললাম যে কর্নার টু কর্নার যাচ্ছে সেটার কিছু পার্ট দেখবে আমরা কুচিতে টাক করব, বাকিটা আমাদের আঁচলটা যায়, ফলে আমাদের শাড়ির নিচের পোরশন কিন্তু পুরোটাই এরকম থাকবে। 1 মিটারের আঁচল আছে, একদম একদম। পাখি উড়ে যাচ্ছে, পুরো কিচ্ছু নেই শাড়িটার। 12 হাত বিষ্ণুপুর থানের উপর অগণিত পাখি, মন তো আমাদের পাখির মতো গোটা আকাশ জুড়ে উঠতে চায়, শাড়ি তাকেই রিপ্রেজেন্ট করছে। এই শাড়িটা পরলে মুক্ত মনে ঘুরে বেড়াও আর কি, একদম একদম মুক্ত মনের পরিচয়। পুরো শাড়িটাই এই কাজটা আছে এইভাবে, মানে শাড়িটাতে জাস্ট পার আর তার সঙ্গে এইভাবে পাখি উড়ে যাচ্ছে, একদম
আর পুরো শাড়িতে এই কাজটা আছে, মানে কোনো পুরো- ফাঁকা নেই। না, পুরো শাড়িটাতে দেখো, একদম এইভাবে ঠাসা। কাজ। এটা শুধু ব্লাউজ। ব্লাউজ পিসটা, এই প্লেনটা হলো ব্লাউজ পিস, হাতে একটা বর্ডার আর আছে। এটার প্রাইস কত রেখেছো? 7500 এটা। এটার দাম আরো কম, 7500। ম্যামের কাছে কিন্তু মেনলি তোমরা বিষ্ণুপুর সিল্কের উপরেই কাঁথা পাবে। হ্যাঁ, ম্যাম কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপরেও রাখে, ভেরি রেয়ার। সেগুলোর প্রাইস কত বলছো? সেগুলো 3.5 থেকে 4 মধ্যে, কিন্তু ওটা ভেরি রেয়ার ম্যামের কাছে থাকে। ম্যাম মেনলি কাজ করতে ভালোবাসে বিষ্ণুপুর সিল্কের থানের উপরে কাঁথা স্টিচই ভালো লাগে ম্যামের। আর তসরেও তসরেও করে। তসর হলে কিরকম প্রাইস নাও? তসর হলে 9800 অনওয়ার্ডস, যেমন কাজ তেমন প্রাইস পড়ে যাবে। এটা গাছি বাই গাছি তসরের ওপর, তা ওটাকে আমরা ডাই করেছি। হ্যাঁ। বডিটা পুরো এই মাস্টার ইয়ালো, আর তার উপরে আঁচলটা আঁচল আর বর্ডার কাঁথা ওয়ার্ক আছে, আর ভেতরে ছোট্ট ছোট্ট আরি ওয়ার্কের মাইকা বসানো আছে। এটা এইভাবে পুরো গেছে, বেসটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, পুরো দু শাড়ি সাইডটা পুরো কাঁথা পুরো স্টিচ, মাঝখানটায় আরি কাজ করা আছে। হ্যাঁ। খুব সুন্দর শাড়ি একটা। আর এটার ব্লাউজ, ব্লাউজ- বাহ, ব্লাউজটার পিঠটা জ্যাকেট করা রয়েছে, হ্যাঁ। আর দুটো হাতেও দেখো, হাতও হাতও দেখো। অনেকটা, মানে পরলে পরে মনে হয় পুরোটাই পুরোটাই কাঁথা স্টিচের ব্লাউজ পরে আছে। কাঁথা স্টিচের ব্লাউজ। দারুণ একটা শাড়ি। খুব প্রাইস কত এটার? 10,200। দেখো একটা আছে গাছি বাই গাছি তসরের উপর, কাজটা ভীষণ সুন্দর। আঁচলে বেশ কার্পেট টিয়া কাঁথার পাখি মতো আছে। কাজ, দেখো যে হ্যাঁ। পাখিগুলো রয়েছে। ভীষণ সুন্দর একটা শাড়ি, এত সুন্দর একটা শাড়ি। এটা 10,200-তে গাছি বাই গাছি তসরের উপর তসর। এত সুন্দর কাজ। জাস্ট ওয়াও, শাড়িটা দেখো। শুধু দেখো। এটা কি দেখো। ধনেখালির উপর করেছো? না, এটা একটা খাদি কটনের আছে। আচ্ছা। খাদি কটনের উপরে পার আঁচল এটা ছিল, আর ভেতরে আমি বুলিয়ান স্টিচের বুটি করেছি। এই যে ব্ল্যাকের উপরে ব্ল্যাকের তুমি যে উপরে- কালার থ্রেড গুলো ইউজ করেছো, এটাই হ্যাঁ। শাড়িটাকে ভাইব্রেন্ট করে একদম দিয়েছে। একদম একদম ব্ল্যাক বিউটিফুল ব্ল্যাকের একটা উপর- শাড়ি। উপর এটার বিভিন্ন কালারের আমি করি এই হ্যাঁ। শাড়ি। এটার এখন প্রাইস মোটামুটি? এটা 2500। এটা 2500 মধ্যে এত সুন্দর একটা ক্রিয়েশন, কেউ ভাবতে পারছো? আমি তো ভাবতেও পারছি হ্যান্ড না। বুলিয়ান স্টিচ একদম। হ্যাঁ, এটা কিন্তু হাতে বোনা, সত্যি কথা, মেশিন ওয়ার্কের নেই। মেশিন নয়, কারণ- তোমাদের ভেরি ক্লোজে একবার দেখিয়ে দিই, যেহেতু হ্যাঁ। ম্যাম বললো। হুম, এই যে এগুলো- দেখো পুরো নটগুলো করা আছে, অর্থাৎ কোনো ডাউটের জায়গা নেই। এটা কিন্তু পুরো একদম হ্যান্ড ওভেন। হ্যাঁ, হ্যান্ড ওভেন। এটা দারুণ শাড়ি, দারুণ। ব্ল্যাক ম্যামের অলওয়েজ কাছে সুন্দর। এত সুন্দর সুন্দর আছে। গরমের কেন, আমি তো মাঝে মাঝেই আসবো, ম্যাম বলেই দিয়েছি তুমি নতুন কালেকশন তৈরি করো আর চিনি এসো, জাস্ট একটা কল করে দাও, আমি দৌড়ে তোমার কাছে চলে আসবো। কারণ সকলের কাজ অবধি তোমার এই মানে ম্যামের কাছে আছে ভীষণ সুন্দর সুন্দর। কিন্তু এই যে শাড়িগুলো যেটা ম্যাম এইমাত্র গায়ে দিয়েছিল, এই শাড়িগুলো কি বলতো, গরমে পুরো একদম আমরা যত গরমই হোক না কেন শান্তি মনে শাড়ি পরে রাস্তায় বেরোতে পারবো। আমি নিজে নেবই, ম্যাম তৈরি করছে, যে মুহূর্তে আসবে হয়তো জানি না কটা আমার বাড়ি চলে যাবে। তো তোমাদের কাজ অবধিও দেবো, আমি সব কিছু ভাগভূত করেই নিই, একা খাওয়া দাওয়া পছন্দ করি না, শেয়ারিং ইজ কেয়ারিং। তো আমি ম্যামের জিনিস তোমাদের কাজ অবধিও পৌঁছে দেবো, দুর্দান্ত কালেকশন। আমি আর ম্যাম আবার আসবো যদি তোমরা চাও। প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে বলো ম্যামের কাছ থেকে তোমরা আর কি কি শাড়ি দেখতে চাও। তোমরা না বললেও আমি ম্যামের কাছে চলে আসবো, কারণ আমার ভীষণ প্রিয় একজন মানুষ আর অসাধারণ তার সৃষ্টি। এটাকে সকলের কাছে তুলে ধরতে হবে বই কি। কেমন সুন্দর কালেকশন আপনাদের কাছ অবধি পৌঁছে দিলাম। যতক্ষণ না আপনারা ফোন করে ম্যামের কাছে শাড়ি বুক করছেন বা ম্যামের কাছে আসছেন, ততক্ষণের জন্য ম্যাম শাড়ি তৈরি করুক আর আমি সেজেগুজে আবার আসবো, তার জন্য রেডি হই। টাটা।